রংপুরে কিন্তু আজকে দুপুর 12টার পর থেকে একদম রণক্ষেত্র শুরু হয়েছে। রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকা, পায়রা চত্বর, তারপরে সিটি কর্পোরেশনের সামনে টাউন হল চত্বরে 12:30টার দিকে ছাত্রলীগ যুবলীগের একটি মিছিল যখন এগিয়ে আসে, আগে থেকে টাউন হলের সামনে যে সড়কে অবস্থান নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এই মিছিল দেখে, ছাত্রলীগ যুবলীগের মিছিল দেখে তারা এগিয়ে আসে। এগিয়ে এলেই কিন্তু একটা সংঘর্ষ সৃষ্টি হয়। প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া, তারপরে কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ কর্মীদের অনেকের হাত মিছিল, অনেকের হাতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অস্ত্র, দেশীয় অস্ত্র, এবং সেই সাথে আমরা তাদের হাতে দেখেছি পিস্তল সহ বিভিন্ন অস্ত্র। তারা যখন এগিয়ে আসে এবং নগরীর ভাঙা মসজিদ পার হয়ে সিটি বাজারের সামনে যখন আসে, তখনই মূলত কিন্তু একটি বড় ধরনের সংঘর্ষ এখানে তৈরি হয়। আর এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা পিছু হটে। সে সময় যুবলীগের কর্মী খসরু এবং আরেকজনকে খুব গুরুতর রক্তাক্ত অবস্থায় রংপুর সিটি কর্পোরেশনের সামনের এলাকায় পড়ে থাকতে দেখা যায়। আর তাদেরকে রংপুর মেডিকেলে নেয়ার চেষ্টা করে সিটি কর্পোরেশনের কর্মচারীরা, কিন্তু পারে না। প্রথমেই রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল সেন্টারে নেওয়া হয়, তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে অন্য বিকল্প রাস্তা দিয়ে তাদেরকে রংপুর মেডিকেলে পাঠালে আমরা জানতে পারি রংপুর গুরাতিপাড়াতে বাড়ি রংপুর নগরী খসরু যুবলীগ কর্মী সে নিহত হয়। ঠিক আছে, জি দাঁড়াই, জি। তারপরে আমরা গণমাধ্যম কর্মীরা সেই সমস্ত নিউজ সংগ্রহ করার চেষ্টা করলে আমাদের উপরও আক্রমণ করা হয় সিটি কর্পোরেশনের সামনে। এনটিভির ক্যামেরাম্যান, 21 টেলিভিশনের ক্যামেরাম্যান, চ্যানেল 24-এর রিপোর্টার, ইত্তেফাকের ফটো সাংবাদিক, নিউজ 24-এর ক্যামেরা পার্সন সহ প্রায় 10 জন সাংবাদিক আহত হয়। সব মিলে আহতর সংখ্যা আমরা হয়তো এখনো নিরূপণ করতে পারবো না, তবে সংঘর্ষে প্রায় 30 জনের মতন আহত হয়েছে এমন খবর আমরা পেয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2টি লাশ রয়েছে এই মুহূর্তে এমার্জেন্সিতে। একজনের পরিচয় আমরা পেয়েছি, তার নাম খসরু, সে যুবলীগ কর্মী। আরেকজনের পরিচয় এখনো পাইনি। এদিকে আবার রংপুরের বদরগঞ্জের যে আওয়ামী লীগের এমপি আহসানুল হক চৌধুরী ডিউক এবং তার ভাই বদরগঞ্জ পৌর মেয়র টুটুল চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইটের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর মিঠাপুকুরের যে খবর আমরা পেয়েছি, মিঠাপুকুরে আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মিঠাপুকুর উপজেলা পরিষদে আগুন ধরে দেওয়া হয়েছে। আর রংপুরের এই সংঘর্ষের পরে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে টিকতে না পেরে তারা পিছু হটলে বর্তমানে রংপুর নগরীর টাউন হল এলাকা থেকে একদম জাহাজ কোম্পানি মোড় এবং আশেপাশের জায়গাগুলো কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে রয়েছে। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই একটি আতঙ্কজনক পরিস্থিতি এবং উত্তেজনাকর অবস্থা একটা বিরাজ করছে রংপুরে। এবং রংপুরে আমরা বর্তমানে রয়েছি রংপুর সার্কিট হাউসে। এখানে এই ঘটনার যারা তদন্তে আসবেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন, ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সার্কিট হাউসে আসবেন। বিচারপতি 3 জন বিচারপতি আসবেন। তাদের এই আগমন উপলক্ষে আমরা এখানে এই মুহূর্তে সার্কিট হাউসে অবস্থান করছি। আর রংপুর নগর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাইনি।